जय मातारा আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আজ আপনাদের এই 2025-এ পুজোর যে প্রথম যে পঞ্চমী দিনে আমরা ঘট স্থাপন করি, সেই ঘট স্থাপনে কিছু নিয়ম কারণ আমি আমার মতন করে আপনাদের আর কি ঘট স্থাপনের ব্যাপার নিয়ে কিছু আলোচনা করছি। যেরকম সকালবেলা, পঞ্চমীর সকালবেলা হচ্ছে স্নান করে শুদ্ধ হয়ে এবং শুদ্ধ বস্ত্র গ্রহণ করে ঘট স্থাপন করতে হবে এবং ঘট স্থাপনের পরে হচ্ছে দেবীকে আহ্বান করতে হবে এবং ওই দেবী ঘটেই কিন্তু পুজো পাঠ শুরু করতে হবে এবং তারপরেই হচ্ছে আচমন এবং শুদ্ধিকরণ। আচমন এবং শুদ্ধিকরণ হচ্ছে সঠিক মন্ত্র উচ্চারণের দ্বারায় এই বড় পুজো, আমরা আমাদের দুর্গা পুজোকে বড় পুজো এবং দেবী পুজো এবং নবরাত্রি পুজোর মন্ত্র হচ্ছে শুদ্ধ উচ্চারণ দ্বারাই হচ্ছে এই পুজো মন্ত্রগুলো সব পাঠ করতে হবে। দেখুন, পুজো করতে গেলে দেবী আরাধনা করার জন্য প্রথম লাগবে হচ্ছে একটা ঘট। ঘটের উপরে দিতে হবে আমের পল্লব, আমের পল্লবের উপরে ডাব, ডাবের উপরে একটা গামছা এবং গামছার উপরে পৈতের উপরে হচ্ছে দিতে হবে হচ্ছে দেবী শাড়ি। এই ঘটকে হচ্ছে মানে তীর কাঠি দিয়ে লাল সুতো দিয়ে আমাদের বন্ধন করেই কিন্তু দেবীর আরাধনা শুরু হবে। এই পঞ্চমী পুজোর থেকেই কিন্তু দেবীর পুজো শুরু হয় এবং এই পঞ্চমী পুজোতে হচ্ছে আপনাদের ঘটে গঙ্গার জলের দ্বারায়, দেবী ঘটে গঙ্গার জল দ্বারায় হচ্ছে এই ঘটের মধ্যে গঙ্গা জল দিয়ে আর কি, যেরকম অনেক সময় পুকুরের জল দেয়, যাদের গঙ্গা কাছাকাছি নেই পুকুরের জল দিয়েও আপনারা কিন্তু আরাধনা করতে পারেন। এবং হচ্ছে দেবীকে এই পঞ্চমী দিনে হচ্ছে দেবী হচ্ছে স্কন্দা মাতা হিসাবে আমরা আরাধনা করি। এই স্কন্দা মাতার হচ্ছে পুজো এবং আহ্বানের দ্বারাই কিন্তু আমরা এই দেবী দুর্গা পুজোর আরম্ভ হয়। এবং কলা দেবী আছে, কলা দেবীর কলা পুজো এবং কলা বউ পুজো, আমরা যেটাকে কলা বউ পুজো বলি, কলা বউ পুজো, গণেশ পুজো, বেলতলার পুজো, এইসব পুজো পাঠের দ্বারাই কিন্তু আমরা পঞ্চমী পুজো শুরু করা যায়। এবং এই পঞ্চমী পুজোতে যারা হচ্ছে নৈবেদ্য দেবে আর কি, এই পঞ্চমী পুজোতে অবশ্যই পদ্ম ফুল, জবা ফুল, অপরাজিতা ফুল মানে নীলকণ্ঠ ফুল, এই তিনটে ফুল কিন্তু দুর্গা পুজোতেও অবশ্যই লাগে। যেরকম জবা ফুল, পদ্ম ফুল, নীলকণ্ঠ ফুল। কারণটা কি, নীলকণ্ঠ ফুলের হচ্ছে এখানটা একটা বিশেষ মাহাত্ম্য আছে এবং পদ্ম ফুলের ব্যাপারটা তো সবাই জানে যে দেবী পুজোতে হচ্ছে পদ্ম ফুল অবশ্যই লাগে। কারণটা কি, এই পদ্ম ফুলটা হচ্ছে রাম যে সময় মা দুর্গাকে পুজো দিয়েছিল তখন থেকে এই পদ্ম ফুলের ইটা আসছে এবং জবা ফুল হচ্ছে মাকে দিয়ে আহ্বান করতে হয়, শক্তি মন্ত্রের দ্বারা মাকে বাধিত করতে হয়। এই শক্তি মন্ত্রেতে জবা ফুলের যেরকম দরকার আছে, নীলকণ্ঠ ফুলেরও কিন্তু প্রয়োজন আছে। এই ফুলের মাহাত্ম্য বা এইসবগুলো বলতে গেলে অনেক সময় অসময় সাপেক্ষ এবং এই পুজোর বিধিতে মন্ত্রতন্ত্র দ্বারায় পুজো পাঠগুলো করা হচ্ছে। সেই সব মন্ত্রগুলো করতে গেলে বা চণ্ডী পাঠ করতে গেলে এই ভিডিওতে তো বলা যায় না। তবে আমাদের পঞ্চমী তিথি শনিবার থেকে শুরু হচ্ছে। শনিবার সকালেই যারা যারা পুজো করছেন বা যে এই পুজো করবে তারা যেন শুদ্ধভাবে শুদ্ধ আচরণের দ্বারায় এই দেবী পুজো 2025-এ দেবী পঞ্চমী পুজো যেন আরম্ভ হয়, এই কামনাই করছি। জয় মা তারা। সকলকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইবার করে দেবেন এবং ভিডিওটা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করবেন। এবং যদি পুজোর বিধি হিসেবে তোমাদের বাড়িতে যদি কোনো পুজো পাঠের ব্যাপারে যদি কোনো তথ্য জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে লিখে পাঠাবেন যে তোমরা কি পুজো করতে চাচ্ছ বা কি পুজোতে কি কি তথ্য, কি কি ফর্দমালা সবকিছুই দেওয়া হয়। তবে তোমরা এই ভিডিওটা
বা পুজোর ব্যাপারে যদি কিছু আলোচনা করা থাকে, কারণটা কি একটা মানুষ একটা পুজোর ব্যাপারে অনেক তথ্য থাকে, সব তথ্য তো সবার কাছে জানার সম্ভব না। যদি আপনারা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমার সঙ্গে আপনি ফোন করে বা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে আপনারা কিন্তু আমার সঙ্গে এই পুজো তথ্য ব্যাপারে আপনারা আমার সঙ্গে আলোচনা করতে পারেন। আমার সাধ্য মতন আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব বা তথ্য দেওয়ার চেষ্টা করব, এই কামনাই করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা।